দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে ১৪৪ জনের মৃত্যু হলো। চলতি বছর এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও এটি। গত মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। রোববার ২৪ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৪ জন ও খুলনা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আজ সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় ১,০৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঢাকার ২ সিটি কর্পোরেশন বাদে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২৭২ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৯৪, খুলনা বিভাগে ১৪৩, চট্টগ্রাম বিভাগে ১৩৩, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২১, বরিশাল বিভাগে ৯৭, রাজশাহী বিভাগে ৫৮, ময়মনসিংহ বিভাগে ৩৫, রংপুর বিভাগে ১৭ এবং সিলেট বিভাগের হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৬,৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০,৮৭৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪,২৭৪ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, এখন ডেঙ্গু সংক্রমণ যে রূপ নিয়েছে তাতে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে, কিন্তু সরকার এটা বুঝতেই চাইছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় গতানুগতিক ধারায় কাজ করে চলেছে। তাদের বোধ না হলে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে হয় না। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩,২১,১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, আর মৃত্যু হয় ১,৭০৫ জনের। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩৪ জন নারী ও ২২৫ জন পুরুষ। নাইমুর রহমান, আধুনিক কাগজ।